কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? অঙ্কটি খুব শর্ট নিয়মে তোমাদেরকে দেখাবো। দেখো, ইংরেজিতে কত? ইংরেজিতে 40%, ইংরেজিতে 40% ফেল করেছে, গণিতে 30% ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করলো কতজন? উভয় বিষয়ে ফেল করেছে কতজন? 15 জন, মানে 15% জন নয়, 15%। উভয় বিষয়ে ফেল করেছে 15%। তো আমি পুরো ধরে নেবো 100%, মোট ধরে নেবো 100%। উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? 15%। তাহলে মোটের সঙ্গে 15% আমি যোগ করে দেবো, তাহলে 115%। তো এরকম অঙ্ক যদি দেয় তো মোট ধরে নেবে 100%, ঠিক আছে? তো 100%-এর সঙ্গে যখন উভয় বিষয়ে ফেল বলবে না কি পাস বলবে, তার সঙ্গে তার যোগ করে দিতে হবে, তাহলে 115। তো 115 পেলাম। আর ইংরেজিতে ফেল এবং গণিতে, ইংরেজি আর গণিতে কত ফেল করেছে? তো ইংরেজিতে করেছে 40%, আর গণিতে করেছে কত? 30%, সমান হচ্ছে 70%। তো কী বলছে? উভয় বিষয়ে ফেল করে পাস করেছে কতজন? তো উভয় বিষয়ে পাস কতজন করেছে? খুব সহজ নিয়ম, দেখে নাও। তো মোটের এটা কত পেয়েছে তুমি? মোটের সঙ্গে যে উভয় বিষয়ে পাস ফেল করেছে তার সঙ্গে পেয়েছে তুমি 115, মাইনাস করে দেবে কত গণিতে ইংরেজিতে ফেল করেছে 70 জন। তাহলে এইটার সঙ্গে এটা যদি মাইনাস করি তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন আমি পেয়ে যাব। তাহলে 5 0 থেকে 5 বাদ দিলে 5 থাকে, 7 থেকে 11 বাদ দিলে কত? 4। তাহলে উভয় বিষয়ে পাস করতে কতজন? 4 জন। এটা তোমার অ্যান্সার। কত শর্ট নিয়মে দেখো, এরকম অঙ্ক দিলে এইভাবে করবা, ঠিক আছে?